রবিবার স্টুডিও পাড়ায় নেমে এলো শোকের ছায়া। প্রয়াত হলেন টলিউডের অত্যন্ত জনপ্রিয় চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুঁই। সকলের কাছে তিনি ভিকি নামে পরিচিত ছিলেন। পরিচালক রাজা চন্দ, প্রেমেন্দু বিকাশ চাকির দীর্ঘ 15 বছরের সঙ্গী ছিলেন তিনি। জানা গিয়েছে আত্মহত্যা করেছেন ভিকি। মাত্র 40 বছর বয়সে তাঁর আত্মঘাতী হওয়ার ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছে সবাই। স্ত্রী ও শিশু কন্যাকে রেখে কেন এমন সিদ্ধান্ত নিলেন চিত্রগ্রাহক ভিকি তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে বহুদিন ধরেই ঠিকমতো কাজ ছিল না, আর্থিক টানাপোড়েন ছিল, মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর কসবার ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত চলছে জোর কদমে। ভিকির মরদেহর ময়না তদন্ত করা হবে এবং ময়না তদন্তের পর এনআরএস হাসপাতাল থেকে তাঁর দেহ আনা হবে। ভিকির আত্মঘাতী হওয়ার প্রসঙ্গে গিল্ডের সম্পাদক স্বপন মজুমদার জানিয়েছেন, ভিকির দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। বিকেলে এনআরএস হাসপাতাল থেকে দেহ মিলবে। পরিবার সিদ্ধান্ত নেবে কোথায় তাঁর শেষকৃত্য হবে। ফেডারেশন নির্ধারিত 15,000 টাকা তুলে দেওয়া হবে ভিকির পরিবারের হাতে। অন্তিম ক্রিয়া এবং শ্রাদ্ধের জন্য এই অর্থ বরাদ্দ। যেহেতু ভিকির স্ত্রী বর্তমান, তাই তাঁদের জন্য কিছু করা যায় কিনা সেটা ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলে ঠিক করা হবে। ভিকির প্রয়াণে শোক প্রকাশ করেছেন খরাজ মুখোপাধ্যায়, রাজা চন্দ সহ টলিউডের সব নামকরা তারকারা। রাজা চন্দ ব্যথা ভরা কণ্ঠে জানান, আমার ছবি দিয়েই ওর পথ চলা শুরু। ছায়াছবি থেকে বিজ্ঞাপনী ছবি সবেতেই ও ছিল আমার ডান হাত। মনে হচ্ছে সেই হাতটাই যেন কাটা পড়ল। কিছুতেই মানতে পারছি না ও আর নেই। ভিকির বন্ধু বান্ধবরা জানান, কাজ নিয়েই সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন। বড় পর্দায় কাজ পাচ্ছিলেন না, ছোট পর্দায় কাজ করার পরামর্শ দিলেও করতে চাইতেন না। ইদানিং নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলেন চিত্রগ্রাহক। কারো সঙ্গে খুব একটা মেলামেশাও করতেন না। প্রসঙ্গত বাই বাই ব্যাংকক, হালুম, পুলিশ সহ কয়েকটি বাংলা সিনেমায় সিনেমাটোগ্রাফারের কাজ করেছেন সৌম্যদীপ্ত ওরফে ভিকি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।